আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা জানেন যে আমার বাসায় একটা ইনকিউবেটর মেশিন আছে। সেই মেশিন থেকে এর আগেও আমি বেশ কিছু বেজিং এর বাচ্চাগুলো বের করছিলাম। তো একটা ডিম আহ, থেকে বাচ্চা বের হতে পারছিল না। তো আমিও রাতের বেলা একটু হেল্প করছিলাম যে কোনোভাবে বাচ্চাটাকে বের করা যায় কিনা, কারণ একবার যদি ডিমের ভিতরে বাতাস ঢুকে ডিমের খোসাটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই বাচ্চাটার ডিম থেকে বের হবে না। এটা খুব সেনসিটিভ জিনিস, তো খুব আস্তে ধীরে এগুলো করতে হয়, সময় নিয়ে করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটু একটু করে খোসা ভেঙে ভেঙে বের করছি। পুরোটা ভেঙে বের করতে গেলে যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বাচ্চাটা মারা যেতে পারে। তো এইসব বিষয়গুলো একটু সচেতন থাকতে হবে, একটু একটু করে খোসা ভেঙে ভেঙে বের করতে হবে। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে বাচ্চাটা সুস্থ স্বাভাবিক অবস্থায় বের হয়ে গেল। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। তবে সাথে আমি কিছু চীনা হাঁসের ডিমও দিয়েছিলাম। কেন জানি চীনা হাঁসের বাচ্চা ফুটতে অনেক দেরি হচ্ছিল, আমিও টেনশন কাজ করছিলাম হয়তো চীনা হাঁসের ডিমগুলো হয়তো নষ্ট হয়ে গেছে। কারণ বেজিং এর বাচ্চা ফুটে গেল, চীনা হাঁসের ডিম ফুটছিল না, একই সাথে দেওয়া ছিল। তবে আমি এক পর্যায়ে ভেবেছিলাম যে হয়তো চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটবে না, শুধুমাত্র বেজিং এর বাচ্চাগুলোই আমি পাবো। তো বাচ্চাটাকে আমি চেক করছিলাম যে বাচ্চাটা সুস্থ স্বাভাবিক আছে কিনা। আলহামদুলিল্লাহ বাচ্চাটা সুস্থ স্বাভাবিক আছে, কিছুক্ষণ পর আগের বাচ্চাগুলোর মতোই হয়ে যাবে। যেহেতু বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরেই মার বুকের নিচেই একদিন দুই দিন কাটিয়ে দেয়, সেই ক্ষেত্রে বাচ্চাদের শরীরে একটু হিট প্রয়োজন, তাই আমি হিটারও দিয়ে দিয়েছি। আর তাছাড়া যেহেতু বাইরে ঠান্ডা ছিল, এই সময় হিটটা একটু প্রয়োজন ছিল, চারপাশ কাপড় দিয়ে আমি ঢেকে দিয়েছি। যাক, মাশাল্লাহ। আর এদিক দিয়ে আমি বারবার চীনা হাঁসের ডিমগুলো চেক করছিলাম, কেন চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা বের হচ্ছিল না। আমি এক পর্যায়ে আশা ছেড়ে দিয়েছিলাম। তো হঠাৎ করেই দেখি যে মাশাল্লাহ আমার একটা বাচ্চা, প্রথম বাচ্চাটা ফুটে বের হলো। আমার বাসায় ফোটা ইনকিউবেটরের প্রথম চীনা হাঁসের বাচ্চা এটা। যাক, অবশেষে সাকসেস হয়েছি, কারণ আমি ভাবছিলাম যে হয়তো আমার বাসায় আমি চীনা হাঁসের বাচ্চা ফুটাতে পারবো না, নয়তো ডিমগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু না, আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে। একে একে পরে আরো 3টা বাচ্চা বের হলো। যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।